এখনো সেটা হচ্ছে কন্টিনিউ। বাইবেল পড়তে বসছি, প্রার্থনা করতে বসছি, তো ওরকম টাইপের ডাস্ট দেখছি আমার আজ মুখে হাতেও পুরো ভরে গেছে। তো এরকম এই মানে এই ব্যাপারটা আমার সাথে ঘটছে। আচ্ছা। হুম। তো এমন কেউ আছেন যে কিছু একটা আশীর্বাদ পেয়ে গেছেন কোনোভাবে, সেটা ফাইন্যান্সিয়াল হোক, স্পিরিচুয়াল হোক, কোনো কিছু পবিত্র আত্মার প্রার্থনার মাধ্যমে হোক, এমন কেউ আছেন? জয় যিশু। হুম। জয় যিশু। আমি একটা সাক্ষ্য দেব, যেটা আমার জীবনে অদ্ভুত হয়েছে, যেটা হবার ছিল না। তো আমি 2 সপ্তাহ এখানে ঢুকতে পারিনি, কারণ আমার ফোনে ব্যালেন্স ছিল না বলে। তো তার আগে যে প্রার্থনা আপনি করেছিলেন, আমি প্রার্থনা নিয়েছিলাম, আর তার মধ্যে আপনি নিজে থেকে মানে অর্থর আশীষ দিয়েছিলেন যে তোমার জীবনে অদ্ভুত কাজ হতে যাচ্ছে। আর আমি বলেছিলাম যে আমার মিশন স্কুল বাচ্চা পড়ে, তো আমার অনেকগুলো টাকার দরকার। তা আপনি প্রার্থনা করেছিলেন আঙ্কেল। তো অদ্ভুতের মতন, মানে আমি ওখানে এলআইসি করেছিলাম 50,000 টাকার, কিন্তু আমি কোনোদিনই ওই এলআইসির জন্য আমি একটা টাকাও দিইনি। একটা গোষ্ঠীর সাথে যুক্ত হয়ে এটা এলআইসিটা আমি করেছিলাম, যাতে আমি ব্যাংক লোন নিতে পারি, দেনা জানে দেনা যাতে দিতে পারি। তো ঈশ্বরের ধন্যবাদ, আমি এলআইসি টাকার জন্য আমি একটা টাকাও দিইনি। কিন্তু এই মাসে আমার ম্যাচুর হয়েছে, পুরো আমি 50,000 টাকা পুরোটা এখনো পাইনি, তো হাফের বেশি আমি পেয়ে গেছি। তো এইটাই আমার জীবন অদ্ভুত, মানে আমি কোনোদিন দিইনি, আমি এলআইসি টাকাই দিইনি, তো আমি কি করে এটা আমি পেলাম? তো আমি আমেন। বিশ্বাস করি আপনি যে প্রার্থনা করেছিলেন, সেটাতে আমি খুবই উৎসাহের সাথে আমিন বলে রিসিভ করেছিলাম। আর এটা আমার জীবনে অনেক অনেক বড় একটা সাক্ষ্য গা ভাই। তো ঈশ্বরকে মহান নামে ধন্যবাদ জানাই। আর আঙ্কেল, আপনি আমাদের প্রত্যেকের জন্য এত সুন্দরভাবে প্রার্থনা করে দেন। আর প্রতিটা প্রার্থনা আমাদের জীবনে, মানে আমার জীবনে যতবার আমি নিয়েছি আমার সাকসেসফুল হয়েছে, তার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। আমেন। জয়। আমেন। প্রেজ গড। প্রেজ গড। হালেলুয়া। ধন্য যিশু। যাই হোক, প্রভু আশীর্বাদ করছেন। আমেন বললে আপনি তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন, এবং সেই আমেনের আশীর্বাদ আপনার উপরে পড়ে। এটা মনে রাখবেন। আপনি যত আমেন বলবেন এই দেশে, মানে যখন এরকম ঈশ্বরের বাক্য প্রচার হয়, হয় হাততালি দেয়, নতুবা আমেন বলে এবং উঠে দাঁড়ায়, মানে বিভিন্ন ভাবে। এবং এনারা এত আশীর্বাদ, আমি দেখলাম যে এনাদের এই আর একটা কারণ। কিন্তু আমাদের ওখানে লোকেরা সবাই চুপ থাকে, তারা মনে করে যে আমরা প্রচার শুনছি। এটা আমাদের, এগুলোও আমাদেরকে অনেকভাবে প্রভাবান্বিত করে, ইনফ্লুয়েন্স করে, কারণ ঈশ্বর ভয়েস অ্যাক্টিভেটেড। ঈশ্বর যখন কাজ করেন তখন তিনি কাজ করেন ভয়েস অ্যাক্টিভেটেড। তিনি, আপনি যখনই ভয়েস দিচ্ছেন, কারণ ঈশ্বর ভয়েস দিয়েছেন বলেই আজকে এত কিছু হচ্ছে। যেমন ধরেন, এই একটু আগে আমি কেনেথ কোপল্যান্ডের একটা প্রচারে শুনছিলাম, উনি একটা মারাত্মক প্রবলেমে পড়ে গেলেন, একেবারে চিৎকার করে, আই উইল নেভার বি সিক ইন মাই লাইফ, গ্লোরি টু গড। চিন্তা করেন। এন্ড হি হ্যাজ বিন হিলড। মানে একেবারে, মানে মনে হয় যেন উনি এমন চিৎকার করে উঠলেন। কিন্তু অনেক লোকেরা শুনলে বলবে যে ও একজন, এটা একটু বেশি বেশি। যেটা আমাদের দেশের চার্চে একেবারে নিয়ম হলো যে আপনি চুপ করে বসে থাকবেন, তাই না? নাকি তাই না অনিল? অনিল ঋষি। হ্যাঁ আঙ্কেল, নীরবতা সহায় থাকি বসে। কিন্তু এই যে ভয়েস অ্যাক্টিভেটেড হয় না, অবশ্য আমি জানি না তারা কি প্রচার করেন, কিন্তু আমরা যেটা প্রচার করি এখানে, আপনি যত ভয়েস দেবেন তত আপনার অ্যাক্টিভেশনটা হবে, মানে আপনি সুইচটা অন করছেন। এটাই হচ্ছে এরকম নিয়ম আর কি। যাই হোক, প্রভু দয়াময়।
তোমার পবিত্র নামের প্রশংসা করি, গৌরব করি, ধন্যবাদ করি যে তুমি আমাদের মহান প্রভু। তুমি তোমার বাক্যের পরিচর্যা তুমি নিজে করো। তোমার হাতে দিয়েছি, তুমি নিজে দেখো, যা করার তুমি করো। ধন্য যিশু, যিশু নামে চাই। And all God's people say, Amen. আমরা আমেন। গতকালকে বলেছিলাম যে ফেইথ, বিশ্বাস, কিন্তু এটা কি করে কাজ করে। আমি গতকালকে কিছুটা ইংরেজিতে বলেছিলাম, আজকে বলেছিলাম যে দিনও বাংলায় বলবো, কারণ এটা একদিনে বোঝানো যায় না। বাইবেলে যেটা বলেছে মার্ক 11 অধ্যায় 22 পদে, ঈশ্বরে বিশ্বাস রাখো। তাহলে যদি আপনি ঈশ্বরে বিশ্বাস রাখেন, ভালো করে শুনেন, তাহলে ঈশ্বরের কিছু করণীয় থাকবে না। যেমন মনে করেন, আপনি যদি কাউকে বিশ্বাস করেন, আপনি কাউকে বিশ্বাস করছেন, তাহলে তার কি কিছু করণীয় থাকবে? মনে করেন পরিবারে আপনি আপনার স্বামীকে বিশ্বাস করছেন বা স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করছে, কিছু করণীয় থাকে? সন্তান, আমাকে উত্তর দিতে হবে, না তবু আপনারা শিখতে পারবেন না। থাকে না, থাকে না, কিছু করণীয় থাকে। মেবি আই এম টকিং টু এ রং ক্রাউড। আমার মনে হয় যে এইটা না কথা বলে অন্য কথা বলাই ভালো। থাকে আমরা অন্য সাবজেক্টে চলে যাই। আপনাদের কথা না বললে আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝছেন নাকি, কারণ আপনারা যদি সকলেই পোস্ট যদি সকলকে মাইক অফ করে দেয়, আঙ্কেল থাকে, বিশ্বাস রক্ষা করে, বিশ্বাস রক্ষা করা থাকে আঙ্কেল। মানে আমি যদি কাউকে বিশ্বাস করি, তাহলে তারও একবার উত্তর দিলেই তারপরে মাইকটা বন্ধ করে দিতে পারো, কারণ ওনারা অনেকে হয়তো রাস্তার পাশে আছে বা কিছু আছে। কিন্তু বিশ্বাস জিনিসটা হচ্ছে যে আমি যদি আপনাকে বিশ্বাস করি, আপনারও কিছু করণীয় আছে। কিরকম করণীয় আছে? মনে করেন আমি আপনার কাছে এক কাপ চা চাই, আপনি আমাকে যে চাটা দেবেন, আপনি তাহলে আপনাকে জানতে হবে যে আমি কি চা খাই, লাল চা খাই, না দুধ চা খাই, চিনি দিয়ে খাই, না চিনি ছাড়া খাই, দুধ খেলে কতটুকু খাই, সবকিছু আপনি জানছেন। ঠিক একইভাবে আপনি আমাকে সেইটুকু জানেন, আপনি আমাকে জানেন, আমি আপনাকে জানি, যার জন্য হয় ভালোবাসা। আর ভালোবাসা হলে সেখানে বিশ্বাস। আপনি জানেন আমি কি পছন্দ করি, আমি জানি আপনি কি পছন্দ করেন। তাহলে মার্ক 11 অধ্যায় 22 পদে ঈশ্বর যেটা বলেছেন, হ্যাভ ফেইথ ইন গড, ঈশ্বরে বিশ্বাস রাখো। ঈশ্বর জানেন আপনি কি পছন্দ করেন, আপনি জানেন আপনি ঈশ্বরের কাছ থেকে কি পেতে পারেন, এবং এগুলো সমস্ত হচ্ছে আপনার কথার দ্বারা। ঈশ্বর কথা বলে দিয়েছেন, আপনি যখনই কথার উত্তর দিচ্ছেন, এই যে আমি যখন জিজ্ঞেস করছি আপনি যদি উত্তর না দেন, আমি বলি আমি বুঝতে পারলাম না, আপনি বুঝতে পেরেছেন কিনা। ঠিক একইভাবে আপনি যদি উত্তর না দেন, ঈশ্বরও বুঝতে পারেন। ভয়েস অ্যাক্টিভেটেড। মার্ক 11 অধ্যায় 22 পদে বলছে ঈশ্বরে বিশ্বাস রাখ, মানে ঈশ্বরকে বিশ্বাস করো। তাহলে কেন বিশ্বাস করবো ঈশ্বরকে? তাহলে বাইবেলে দেখছি আমরা যে অন্য ট্রান্সলেশন বলছে যে ঈশ্বর বিশ্বস্ত, লে হোল্ড অন হিজ ফেইথফুলনেস, অন গডস ফেইথফুলনেস, লে হোল্ড অন গডস ফেইথফুলনেস। তাহলে আপনি যখন চা চাইলেন, আপনি একেবারে কনফার্ম যে আপনি যতটুকু দুধ খেতে পছন্দ করেন, আপনি যতটুকু চিনি খেতে পছন্দ করেন বা না খেতে পছন্দ করেন, যেভাবে আপনি চা চান, আপনার স্ত্রী ঠিকই ওইভাবে আপনার সামনে চায়ের কাপটা উপস্থিত করবে।
এবং সঙ্গে সে নিজের থেকে বুঝবে যে আচ্ছা ঠিক আছে খালি চা খাবো, বুঝেন, ভালো করে বুঝেন, খালি চা খাবো, সঙ্গে হয়তো কিছু একটু স্ন্যাক্স দিয়ে দেবে। একইভাবে আপনি যদি ঈশ্বরকে বিশ্বাস করেন, আপনি যদি চাইলেন, মনে করেন যে আমি আপনি চাইলেন, এই যে ভদ্রমহিলা তিনি একটু আগে বললেন, তিনি একটা টাকাও দেন নাই। 2 সপ্তাহ আগে আমি বলেছি যে তিনি টাকা পাবেন, ঈশ্বর তাকে টাকা দেবেন। হঠাৎ করে ঈশ্বর আমাকেই বলেছিলেন, আমার মনে আছে। সে একটা টাকা দেয় না। সে কি মানে এলআইসি না খুলেছে, কিন্তু তাকে তারা 50,000 টাকার এই খুলেছে, 1 পয়সাও দেয়নি, কিন্তু তারা তাকে সমস্ত টাকা ফেরত দিয়ে দিচ্ছে। মানে ঈশ্বর জানেন আপনার কি প্রয়োজন, আপনি কি চা খেতে পছন্দ করেন, তার সঙ্গে তিনি স্ন্যাক্স দিয়ে দেবেন। এটাই হচ্ছে ঈশ্বরের বিশ্বস্ততা, যেটা আমরা জানতে পারবো এফেসীয় 3 অধ্যায় 20 পদ। পরন্তু কি বলেন? এফেসীয় 3 অধ্যায়, যে শক্তি আমাদিগেতে কাজ করিতেছে, সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনার ও চিন্তার, মানে আপনি 1 কাপ চা চাইলেন, কিন্তু এর সঙ্গে আপনি আপনার স্ত্রী বুঝে গেলেন যে না, খালি চা খাওয়া এই সময় ঠিক হবে না, বা খালি চা দেব না, তিনি আপনাকে, আবার আপনি যখন মানে মনে করছেন বাজারে যাচ্ছেন, আপনার বাজেট হচ্ছে মনে করেন তার জন্য একটা শাড়ি কেনার বাজেট হচ্ছে মনে করেন 500 টাকা বা 5 লাখ টাকা। 500 টাকার শাড়ি কি আজকাল, 5 লাখ টাকা। কিন্তু আপনি এমনই একটা জিনিস দেখলেন যেটার দাম 7 লাখ টাকা। আপনি যেমন ভাবে পারেন, কারণ আপনি আপনার স্ত্রীকে বিশ্বাস করেন ও ভালোবাসেন, ওই 7 লাখ টাকা দিয়েই আপনি যে শাড়িটা কিনে নিয়ে আসেন। ঈশ্বর তেমনি আপনাকে এত ভালোবাসেন যে আপনি চাইলেন 5 লাখ টাকা, তিনি আপনাকে 7 লাখ টাকা দেবেন। আপনি চাইলেন আপনার শুধু রোগ মুক্তি, যেন কোনো রকমে আপনি হেঁটে চলে বেড়াতে পারেন, তিনি আপনাকে এমন শক্তি দেবেন যে যার ফলে আপনি 1 ঘন্টা এক্সারসাইজ করতে পারেন। তিনি আপনার আমেন, ভান্ডারে, আপনি আমেন, চাইলেন 1 মণ চাল, তিনি আপনাকে 10 মণ চাল দেবেন। কেন? ঈশ্বরের বিশ্বস্ততা। এখানে যেমন স্বামী স্ত্রীর বিশ্বস্ততা, একজন একজনকে যদি সত্যিকারে ভালোবাসে, তাইলে সে প্রত্যেকে, আপনি একটা জিনিস দেখবেন, যারা ভালোবাসা আমি দেখবেন, তারা কিন্তু সব সময় একে অপরের উন্নতি চায়। এখানে কিন্তু কোনো কম্পিটিশন নেই। স্বামী মনে করে না ওহ, আমি একটু বড় হয়েছে, আমার স্ত্রী যদি একটু বড় হয় তাহলে হয়তো আমাকে, এগুলো হলো রং কনসেপশন, এগুলো হলো এই প্রিমিটিভ, মানে এখানে ভালোবাসা আসলে নাই। আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনি তাকে উপরে উঠাবেন। ঈশ্বর আপনাকে ভালোবাসেন, ঈশ্বর আপনাকে শুধু উপরের দিকে ওঠাতে চান। আপনাকে চাচ্ছেন আজকে আপনি শুধু শ্রোতা থাকবেন না, আপনি আপনার জন্য শ্রোতা তৈরি তিনি করে দেবেন। আপনি আমেন, বলবেন মুখ দিয়ে যিশু নামে সুস্থ, যিশু নামে টাকা আসবে। দেখলেন ভালোবাসা, ঈশ্বরে বিশ্বাস রাখো। আমি যদি বলি আমি রক্সিকে বিশ্বাস করি, তাহলে রক্সিরও একটা রেসপন্সিবিলিটি হয়ে যাচ্ছে, আমি কি পছন্দ করি, আর আবার আমারও একটা রেসপন্সিবিলিটি হয়ে যাচ্ছে রক্সি কি পছন্দ করে সেইটা তৈরি করা। এইটা হলো কাভানেন্ট। কোথার থেকে কোথায় নিয়ে আসলাম বুঝতে পারছেন? কোনো আমেন নেই। আই এম টকিং টু এ Amen. রং, Amen. আমেন, আমেন, আমি আমেন। Amen. আমি থেমে যাব। আই উইল গো আমেন। টু অ্যানাদার সাবজেক্ট, কারণ এই সমস্ত সাবজেক্ট আপনাদের জন্য না, আমার যা মনে হয়। কারণ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি আপনাদেরকে আগে বলে নিয়েছি যে ভয়েস অ্যাক্টিভেটেড,
কিন্তু আপনারা কেউ কোনো ভয়েস দেন না। তার মানে আপনারা বোঝেনই না। আপনাদের কাছে এটা মনে হবে যেন এটা একটা গল্প। কি গল্প? তাহলে বন্ধ করবো, গল্প হলে আর অন্য সাবজেক্টে হিলিং এ চলে যাবো আজকে। মনোযোগ দিয়ে শোনা হচ্ছে আঙ্কেল, এর জন্য একটু ভয়েস কম ইয়ে করছি। আমরা শুনতে চাই, আমরা শুনতে চাই। এইভাবে ঈশ্বর তার নিয়ম সৃষ্টি করেছেন অব্রাহামের সঙ্গে এবং আমাদের সঙ্গে। ঈশ্বর তার নিয়ম সৃষ্টি করেছেন। হ্যাভ ফেইথ ইন গড, তার মানে আপনি ঈশ্বরকে বিশ্বাস করলেন, ঈশ্বর আপনাকে বিশ্বাস করলেন। ঈশ্বরের যত ধন আছে তত তিনি আপনাকে দিচ্ছেন। আপনি যতটুকু পারছেন ততটুকু দিচ্ছেন। আপনি তার সঙ্গে প্রশংসা করে তাকে সমাদর করছেন, তাকে জানাচ্ছেন। কাভানেন্ট সৃষ্টি হয়ে গেল। আর ফলে হলো কি, এই কাভানেন্টের বেনিফিশিয়ারি কারণ ঈশ্বরের সব আছে। ঈশ্বর তেমন কিছু চায় না। হে মনুষ্য সন্তান, তোমার কাছ থেকে ঈশ্বর কি চায়? শুধু তুমি অন্ধ পশু উৎসর্গ করো না। মানে জাস্ট কোন রকমে ঈশ্বরকে একটু হালেলুয়া, ধন্য যিশু, এই সমস্ত বলো না। কিন্তু এইটুকু ঈশ্বর চান। কে তোমার কাছে চেয়েছে? বাইবেল বলছে, কে চেয়েছে তোমার কাছে? কেউ তো চায় নাই। ঈশ্বর বলেন যে আমি ক্ষুধিত হলে, দেখেন গীতসংগীতে তিনি বলেন, আমি কি তোমার কাছে কোনো কিছু চাইবো? কারণ সমস্ত কিছু তো আমার, সমস্ত কিছু আমার। কিন্তু ঈশ্বর আমাদের জন্য এত কিছু করছেন, এইটা আপনার চোখ নাই। এটাও দেখবেন যে অনেক ঘরে স্বামী বা স্ত্রীর চোখ থাকে না। তারা বুঝতে পারে না যে স্বামী কি করছে বা স্ত্রী কি করছে, যার জন্য একে অপরের বিশ্বস্ততাটা বুঝতে পারে না। এটা বুঝতে গেলে ইন্টিমেসি দরকার। আপনি ইন্টিমেসিটা করতে গেলে এগেন এটা ভয়েস অ্যাক্টিভিটি। আপনাকে কথা বলতে হবে। আপনি ওই আমাদের যেটা বলেছি যে আমাদের দেশে লোকেরা শুধু প্রচার চুপ মন দিয়ে শুনে যায়, এতে কোনো কাজ হয় না। কারণ আপনি যদি এটা শুনেন আর আপনি যদি আমেন বা ইয়েস আমি এটা গ্রহণ করলাম এই সমস্ত না বলেন, আপনার জন্য এগুলো কিচ্ছু কাজ হবে না। আপনি যে আছেন তাই আছেন, যার জন্য আমাদের মানে সমস্ত মণ্ডলীর অবস্থা এই। তাদের কাছে টাকা পয়সা আসে না, তাদের কাছে সুস্থতা আসলে ও কোন রকম একটু ইত্যাদি হয়। ইটস অল ভয়েস অ্যাক্টিভেটেড, নতুবা হয় না। বোঝা গেল? আমেন আমেন। আমাকে একটু রক্সি বা তোমরা একটু আমারে বুঝাও যে আমিন বলতে তোমাদের কি কি অসুবিধা হচ্ছে। যদি না চাও আমাকে বলো প্লিজ। কারণ আমার আজকে যেখানে প্রচার করব আমি জানি যে তারা দে আর মোর উইলিং, তারা দাঁড়িয়ে যাবে। এরপরে যেখানে যাব আমি জানি যে তারা কিরকম, কারণ ওখানে বোঝা যায় যে প্রচারকের কথা তারা বুঝতে পারছে। আমাকে একটু বলো, যদি না হয় তাহলে আমরা এটা অন্য এমনি জেনারেল সাবজেক্ট গুলো প্রচার করবো। না ঠিক আছে, ঠিক আছে, না যেহেতু ঠিক আছে ভার্চুয়াল তো বললে হবে ভার্চুয়ালের জন্য অসুবিধা হয় ঠিক আমাকে। আছে বললে হবে না, কারণ আমি যদি কোনো না না পাই রেসপন্স তো একটু রেসপন্স অসুবিধা হয়ে যায়।
না, রেসপন্স অন্তত দুই একজনের জন্য অন্তত কিছু কিছু খুলে দিতে হবে এক এক সময়, কারণ রেসপন্স না থাকলে, কারণ এতে তো কোনো কাজ হবে না। আমি তো বললাম যে ঈশ্বর বলেছেন তুমি সুস্থ, তুমি যদি না বলো যে আমি সুস্থ, তাহলে তুমি কোনোদিনও সুস্থ হবে না। ইটস এ ভয়েস অ্যাক্টিভেটেড, ইট ইজ এ ভয়েস অ্যাক্টিভেটেড, এটা বুঝতে হবে। কারণ এখানে শেখানো হচ্ছে কভানেন্ট, এখানে শেখানো হচ্ছে যে কিভাবে ঈশ্বর থেকে পেতে হয়, আবার ঈশ্বরকে কি করে দিতে হয়, এই জিনিসটাই শেখানো হচ্ছে বিভিন্ন রকমের উদাহরণ দিয়ে। তার মানে এখন যদি আমরা ঈশ্বরের বিশ্বস্ততাকে বিশ্বাস করি, তাহলে বুঝতে হবে যে ঈশ্বর সবকিছু করতে পারেন। যেমন স্বামী স্ত্রীর ভিতরে স্ত্রী জানে স্বামী সবকিছু করতে পারে, স্বামীও জানে স্ত্রী খুব ভালো রান্না করতে পারে। ইটস এ ফেথ অ্যাবিলিটি। প্রত্যেকের কার্যের উপরে বিশ্বাসও থাকতে হবে। খালি একজন একজনকে মানুষকে বিশ্বাস করলে হবে না, কিন্তু তার কার্যকে বিশ্বাস করতে হবে। যিশু বলেছেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। মানে আপনি যে কাউকে, ঈশ্বরকে, এই যে আমি কেন বলছি যে আপনি আমেন বা কিছু না বললে হয় না কেন, কারণ আপনি শুনে যাচ্ছেন, আচ্ছা ঠিক আছে, ওই যে দেখেছি ওই গাছে আম আছে, বাস ঠিক আছে। কিন্তু যখনই আপনি দেখলেন আপনার সঙ্গে কেউ গেল, আপনি হয়তো বললেন, আপনি আম বাগানে নিয়ে গেলেন, সেখানে বললেন যে এই গাছের আমটা দারুণ মিষ্টি, এই আমের এইটা কোয়ালিটি। তিনি বললেন, ও তাই নাকি? দেখবেন ভয়েস অ্যাক্টিভ। আপনি বলছেন আপনার কোনো, কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তোমার ভূমির ফলে আমি আশীর্বাদ করব। আপনি যদি একটা লাল শাকও লাগান, সেখানেও আপনাকে আশীর্বাদ আছে, কিন্তু ভয়েস অ্যাক্টিভ। আপনি যদি ওই লাল শাক লাগিয়ে দিয়েছে, ঠিক আছে আমি আর যাব না, কিন্তু আপনি যাচ্ছেন, ও আমার লাল শাক খুব ভালো হচ্ছে। আপনি জানেন যে আপনি যে, যদি আপনি আপনার প্ল্যান্টের সঙ্গে, আপনার ঘরের সম্বন্ধ, কারোর ছেলেদের সঙ্গে, আপনি বা মেয়েদের সঙ্গে আপনি যদি কথা বলেন যে তোমার ভালো হচ্ছে, তুমি ভালো রেজাল্ট করছো, তুমি ভালো চাকরি পাচ্ছ, তুমি সুস্থ থাকবে, আমরা সুস্থ থাকবো, অল ভয়েস। কারণ যিশাইয় 57 অধ্যায় 19 পদে বলছেন, আমি তোমার মুখের ফল সৃষ্টি করি। কিন্তু আপনি যদি না বলেন, কিচ্ছু হবে না। এই দেশের সকলে দাঁড়িয়ে যায়। এই যে আমি এখন এই আপনার এর পরেই যে চলে যাব সেখানে, এই জুমের পরেই ওরা সব আমেন দাঁড়িয়ে যাচ্ছে, কামন পাস্টার, আরো বল, হাই আমরা রিসিভ করছি। এবং তাদের জীবনে এই জন্য তারা এত বড় লোক, এই জন্য তারা এত সুস্থ। তারা অসুস্থ হলে, সবাই না কিন্তু বেশিরভাগ জায়গায়, কিন্তু এগুলো হয় না। এই কারণে, কারণ ইটস এ মাউথ টু মাউথ রিসাইটেশন। ঈশ্বর বলেছেন, আমি ঈশ্বরের কথা বলছি, আপনি যদি ভয়েস না দেন, এই আশীর্বাদ আপনার উপরে জীবনেও আসবে, জীবনেও আসবে। আপনি যতই প্রার্থনা করেন, ও প্রভু তুমি করো করো করো, ইটস এ ভয়েস অ্যাক্টিভিটি। এই জন্যই আমি আপনাদেরকে বোঝালাম যে ইভেন স্বামী স্ত্রী বা ছেলে মেয়ে বা পরিবারের আপনি কাউকে ভালোবাসেন, আপনি যত তার উপরে ঈশ্বরের বাক্য দিয়ে তোমার শরীর ভালো থাকবে। আপনি মনে করেন কাউকে দেখতে গেছেন, আমাদের দেশের একটা নিয়ম কি, যে মনে করেন একজন লোককে দেখতে গেছেন, তার অসুস্থতা, আপনি তার অসুস্থতার সামনে আলাপ আলোচনা করেন যে কার কার অসুখ এইরকম হয়েছিল এবং কি রেজাল্ট হয়েছিল, কি হয়েছিল, এবং ওই যে নেগেটিভ কথাটা ওই লোকরে বললেন, ওই লোক ওইভাবে অসুস্থ হয়ে, হয়তো আপনি বললেন যে হ্যাঁ আপনি এরকম জানেন, এরকম অসুস্থ হয়েছিল, সে মারা গিয়েছে, ওই লোক মারা যাবে, কারণ আপনি দায়ী, আপনার মুখের কথা দায়ী। আপনি যদি একজন শীর্ণ জীর্ণ লোককেও দেখেন, আর আপনি গিয়ে যদি তাকে বলেন
প্রভু যিশু তোমাকে শক্তি দিচ্ছেন, তুমি উঠে বেড়াবে, তুমি প্রভুর কাজ করবে, তুমি এই করবে, আপনি আশীর্বাদ পাবেন, ওই লোকও আশীর্বাদ পাবে। আপনি ওই আমেন কথা আমেন আমেন আমিন আপনি অভিশাপ করবেন। আমেন আমেন Praise God. Hallelujah. আমিন আমিন আমেন যখন অন্যকে গিয়ে মানে তার অসুস্থতার সময় তাকে গিয়ে নেগেটিভ কথা বলছেন যে এই হ্যাঁ এইরকম হচ্ছে, হ্যাঁ আমার মনে হচ্ছে আপনি হাঁটতে পারবেন না, আপনি হাঁটতে পারবেন না, ওই অভিশাপটা এককালে আপনার উপরেও আসবে। টাইম উইল কাম যখন আপনিও হাঁটতে পারবেন, কিন্তু আপনি জানেন না যে আপনি কেন হাঁটতে পারছেন না, কারণ আপনি কোন দিন কাকে কি বলেছিলেন। আপনি যদি রেকর্ড নাও রাখেন, ঈশ্বর রেকর্ড রাখেন। দেখবেন বাইবেল থেকে দেখিয়ে দিই, আদি পুস্তক, আমি আজকে অন্য লাইনে যাচ্ছি, প্রভু কিভাবে দিচ্ছেন আমি বুঝি না, আমি যা বলতে চাই তা এখনো বলতেই পারিনি, যাই হোক বলবো। আদি পুস্তক দেখেন 31 অধ্যায় 31 পদে ঘটনাটা কিরকম। যাকবের শ্বশুর লাবন আহ মানে তাকে ঠকাতো, তাকে ঠকাতো। কিন্তু আপনি দেখবেন যদি এটা পড়েন, যে দেখবেন যে ঈশ্বর এগুলোর সমস্ত রেকর্ড রাখছেন। আপনি কিভাবে মানুষকে ঠকান, খালি টাকা পয়সা ঠকান। আপনি কিভাবে ঠকান, আপনি একজন মানুষকে গিয়ে তার সম্বন্ধে তার সামনে নেগেটিভ কথা বললেন, আপনি তার সম্বন্ধে বললেন যে তোমাকে দিয়ে কিছু হবে না, তোমার চাকরি হবে না, বা তুমি এই তোমার যা এডুকেশন এতে তুমি 50,000 টাকার উপরে চাকরি পাবে না। আপনি যা করলেন এই কথা আপনার উপরেও ফেরত আসবে। বাইবেলে আছে ধার্মিক ব্যক্তি যদি তার ধার্মিকতা ত্যাগ করে পাপ করে, তাহলে তার কোনো ধার্মিকতা স্মরণে আনা যাবে না। আপনি যে ধার্মিক হয়েছে, কারণ ঈশ্বর সর্বদা আপনাকে উন্নতি দিতে চান, ভালোবাসতে চান। আপনি যদি এটা না করেন, তাহলে আপনি আপনার বিশ্বস্ততাই নেই, আপনি কি করে ঈশ্বরের কাছ থেকে বিশ্বস্ততা পাবেন? বিশ্বস্ততা পেতে গেলে আপনাকেও বিশ্বস্ত হতে হবে, খালি টাকা পয়সায় না, প্রার্থনায় না, বাইবেল পড়ায় না, এভরি অ্যাকশন। আপনি যদি কাউকে ভালোবাসেন, তার সর্বদা জন্য প্রার্থনা করবেন, যার জন্য আমি আপনাদেরকে বলেছি, আমি জানি না কেউ করেন কিনা, যে অ্যাটলিস্ট 3 জন বা 5 জনকে ডেইলি ফোন করে আপনি তার জন্য প্রার্থনা করবেন, সে আপনার জন্য প্রার্থনা করবেন। কেউ কি করেন এটা? কেউ কি করেন? যদি করে থাকেন হাত তোলেন তো। 3 থেকে 5 জন ডেইলি। যদি না করেন তাহলে শুরু করেন, একজন, বা এই যে হ্যাঁ পাচ্ছি থ্যাংক ইউ, কয়েকজন তো হচ্ছে, এনারা আশীর্বাদের মধ্যে চলে যাবে। কারণ কি? তারা যে প্রার্থনা দিচ্ছে, তারা প্রার্থনা করছে অন্যের জন্য, এবং অন্যরা যার সঙ্গে টেলিফোনে কথা বলছে তিনি প্রার্থনা করছেন, আশীর্বাদ পাবে কেন? কারণ এগেইন এটা ভয়েস অ্যাক্টিভ। কারণ যিনি প্রার্থনা করছেন অন্যের জন্য, মনে করেন মিঠু মণ্ডলের জন্য যদি অনিল ঋষি প্রার্থনা করে, অনিল ঋষি ঈশ্বরের আশীর্বাদ গুলো মিঠু মণ্ডলের উপরে বলবে, মিঠু মণ্ডল অনিল ঋষির উপরে ঈশ্বরের আশীর্বাদ গুলো বলবে। তার ফলে হচ্ছে কি, এই যে ভয়েস অ্যাক্টিভেটেড আশীর্বাদ দুইজনে পেয়ে গেল। আমিন এটাই হলো বিশ্বস্ত। আমিন আগে আমি আমিন বলতাম যে আমেন বিশ্বস্ততা কি। আমেন এখন আমি যদি সৌরভের জন্য প্রার্থনা করি, সৌরভ আশীর্বাদ পাক, সৌরভের সন্তান ভালো হোক, সৌরভ বড় চাকরি পাক, প্রভু তুমি করেছো, কারণ তুমি প্রতিজ্ঞা করেছো, তোমার গোলাঘর বাক্য দিয়ে প্রার্থনা করতে হবে, খালি নিজের মুখে দিয়ে না। তুমি সৌরভের গোলাঘর পূর্ণ থাকবে। সৌরভ প্রার্থনা, প্রভু তুমি আঙ্কেলকে আশীর্বাদ করো, কারণ তার দ্বারা যেন আরো আমরা শিখতে পারি।
উভয় উভয় আশীর্বাদ হলো কেন? ভয়েস অ্যাক্টিভেটেড। এইটাই হলো বিশ্বস্ততা, আমেন। এটাই হলো বিশ্বস্ততা। আমেন ঈশ্বর আমেন আজকে প্রভু যিশু, আমেন আমেন প্রেজ গড, ঈশ্বর আপনার জন্য প্রার্থনা করছেন, আপনি জানেন? প্রভু যিশু স্বর্গে গিয়ে রিটায়ার করেন। প্রথম যোহন 2 অধ্যায় দেখবেন যে আমাদের একজন অ্যাডভোকেট করছেন, তিনি ইন্টারসেশন করছেন। ইন্টারসেস, তিনি আপনার জন্য তিনি ইন্টারসেস করছেন। আমরা এগুলোতে আসবো, আমরা এগুলোতে আসবো। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সমস্ত, আপনি যেমন প্রার্থনা করছেন, প্রভু যিশুও কিন্তু আপনার জন্য প্রার্থনা করছেন, আমেন। জানেন? আমেন 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 In the Bible। আমেন আমিন আমিন এই জন্য সাধু পৌল রোমিও 14 অধ্যায় 4 পদে বলেছে, পর বাংলা বাইবেল কালকে পড়েছিলে, কিন্তু আমি আজকে এমনি সংক্ষেপ করে বলছি, যে শয়তানের কোনো অধিকার নাই আপনাকে ক্রিটিসাইজ করার, আপনারও কোনো অধিকার নাই আর এক ভাইকে বা বোনকে ক্রিটিসাইজ করার। আপনি গঠনমূলক তাকে যদি বলেন যে হ্যাঁ পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে যদি এইভাবে কথাবার্তা বলে, তখন ভালো হবে। শ্রদ্ধাভাজনরা তারা যদি এই পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে সমস্ত কথা বলেন, তাহলে মণ্ডলীর উপকার হবে, এটা একরকম। সেই জন্য বলছে যে হু আর দাও দ্যাট জাজেস্ট অ্যানাদার ম্যান সার্ভেন্ট, টু হিজ ওন মাস্টার হি স্ট্যান্ডেথ অর ফলেথ। কারণ আপনি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছেন, আপনি যদি একবার ফেইলও করেন, এই পর্যন্ত যদি জীবনে ফেইলও করে যান, যে আপনি এগুলো করতে পারেন নাই, আশীর্বাদ মানুষকে করতে পারেন নাই, আপনি হয়তো মানুষকে তার সম্বন্ধে নেগেটিভ কথা বলেছেন, এই কথাগুলোর জন্য প্রভুর কাছে যদি বলেন প্রভু আই এম সরি, ইমিডিয়েটলি প্রভু আপনাকে বুকে জড়িয়ে ধরবেন। কারণ তিনি, আপনি, আমেন। আমেন 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 তিনি চান না যেন আপনি ঈশ্বরের আশীর্বাদ থেকে দূরে সরে যান। এখানে বলছে যদি আপনি যদি এরকম 10-12 ফেল করেন, ঈশ্বর বলছেন যে গড ইজ এবল টু মেক দেম স্ট্যান্ড। এই রোমিও 14 অধ্যায় 4 পদে বলছে ঈশ্বর তাদেরকে দাঁড় করিয়ে দেবে। এই জন্যই আপনি আপনার নিজের অ্যাবিলিটিতে কিছু করতে পারবেন না। মনে করেন, আমি আপনাদেরকে বলি, গত কয়েকদিন থেকে আমার কোন একটা বিষয় নিয়ে এত ভাবনা, এত চিন্তা, গতকালকে এটা একটা এক্সট্রিমে চলে গিয়েছিল বিকেল বেলায়। তো আমি কি করলাম, আমি বললাম যে আমি তো চিন্তা করে কিছু করতে পারছি না। আমি হাঁটু গেড়ে বললাম প্রভু, আমার আর দায়িত্ব না, এইটা সম্পূর্ণ দায়িত্ব তোমার। আমি কোন জিনিস আশা করছিলাম, কারণ আমি সেই জিনিস পাচ্ছিলাম না। আমি যে মুহূর্তে এটা দিয়ে দিলাম, আমাকে প্রভু বললেন তুমি 2 মিনিটের ভিতরে যা চাচ্ছ পেয়ে যাবে। 2 মিনিটও লাগে না, আমেন 1 মিনিটের মধ্যে পেয়ে গেছি। আমেন 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 আমিন আমিন ইট ইজ নট মাই অ্যাবিলিটি, আমার না। এই জন্যই বলছে যে ঈশ্বরের বিশ্বস্ততার উপরে বিশ্বাস রাখো, যে আপনি যখন তার কাছে 1 কাপ কফি চাইলেন, তিনি আপনাকে কফি তো দেবেনই দেবেন, কিন্তু এমন চমৎকার কফি বানিয়ে দেবেন যা আপনি চিন্তা করতে পারেন না। শয়তান যদি আপনার দিকে মনে করেন একটা টক লেবু ছুঁড়ে মারে, ঈশ্বর সেটাকে লেমোনাইড বানাইয়া আপনাকে দিয়ে দেবেন। আমেন আমেন এটাই আমেন আমেন এইটাই আমেন হলো ঈশ্বরের বিশ্বস্ততা। আমেন থ্যাংক ইউ।
আচ্ছা, এখন তো বলা যাচ্ছে। এতক্ষণ তো কেন মাইক বন্ধ ছিল আমি জানি না, এখন তো বলা যাচ্ছে। তার মানে কি ভয়েস অ্যাক্টিভেটেড, আপনি আশীর্বাদটা রিসিভ করছেন, কারণ ঈশ্বর জয় আমার যিশু। প্রতি আশীর্বাদ গুলো বলছেন আর আপনি রিসিভ Yes, করছেন। yes. আমিন আমেন। রিসিভ করলে এইটা আপনার উপরে কাজ হয়ে গেল। আমি একটু আগে বললি কেনেথ কপল্যান্ড সাহেব হাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তিনি বললেন আমি জীবনে ঈশ্বরের গৌরব হোক, আমি জীবনে সুস্থ হব না। তাহলে ওটা বলতে পারতেন না? উনি বলতে পারতেন না, ও ভীষণ ব্যথা পেয়ে গেছি, ও এরকম এরকম বলতে পারতেন না? ওটা বলতে পারতেন? তিনি বলেন ভীষণ, তিনি কি বললেন? আমি যিশু নামে কোনোদিন অসুস্থ হব না, এবং হলেন না। ভয়েস অ্যাক্টিভ, ঈশ্বরে বিশ্বাস রাখ। দ্বিতীয় তিমথিও 1:12 এটা আপনার বাংলা ইংলিশ বাইবেলে বলছে, বাট আই এম নট অ্যাশেমড ফর আই নো হুম আই হ্যাভ বিলিভড। আপনি আপনার স্ত্রীকে বিশ্বাস করেন, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে, একে অপরের উন্নতি চায়, ঠিক একইভাবে হুম আই হ্যাভ বিলিভ, আপনি জানেন আপনি এমন প্রেমিককে পেয়েছেন। বাইবেল ইজ ফুল অফ রোমান্স। একাধারে তিনি, ওই যে আমি একটা গান গাই না, আনন্দ সে গাউঙ্গা জীবন ভর আপনা এসুকা স্তুতি করি, এবং সেখানে কি গানটার যে উই হ্যায় মাতা পিতা ভাই বোন সব কিছু বাইবেলে যিশাই 49-এ তিনি আপনার মাতা, মাতা যেমন সান্ত্বনা করেন আমি তেমনি তোমাকে সান্ত্বনা করব। আপনার রোমিওতে তিনি পিতা, ইব্রিয়তে তিনি বড় ভাই, আপনি বোন বা ভাই। সলোমনে বা অন্য জায়গায় আপনি যদি মানে গভীরভাবে অনুসন্ধান করেন, থিওলজিক্যাল ওয়েতে না, তিনি আপনার প্রেমিক। তিনি বলেন, দেখেন কিরকম ভাবে বাইবেলটা বুঝতে হয়। বর যেমন কন্যাতে আনন্দ করে, বর হাজবেন্ড যেমন একটা ওয়াইফের সঙ্গে যেভাবে আনন্দ করে, তিনি আপনার সঙ্গে আনন্দ করছেন। আমিন আপনি মা ভুলে যাবে, তিনি ভুলবেন, তিনি ভুলবেন। ঈশ্বরের বিশ্বাস, তিনি বলেন আমার দাস কৃতকার্য হবে, আমার দাস, আমার দাস দাসী সর্বদা কৃতকার্য হবে। কিন্তু আমেন। কেন আমেন। হয়? Amen. আমিন আমেন আমেন কেন হয়, কেন হয় না তাই দেখেন। যিশাই 59-এ বলছে যে ঈশ্বরের হাত খাটো না, কিন্তু বলছে যে তোমাদের অপরাধ সকল। এই অপরাধটা কি? আমরা মনে করি ও মিথ্যা কথা, রাগ, হিংসা, কারণ আমাদেরকে শেখানোই হয়েছে এইভাবে। কিন্তু অপরাধ হচ্ছে আপনি আমেন বলেন না, আপনি গ্রহণ করেন না, আপনি বলেন না। এই জন্য তিনি কাজ করতে পারেন না, এই জন্য তিনি কাজ করতে পারেন না। বুঝতে পেরেছেন? ঈশ্বর যে বিশ্বস্ত, এবং আপনি যে তার বিশ্বস্ততাকে বিশ্বাস করেছেন। সাধু পৌল এই জন্য বলেছেন যে আমি যাকে বিশ্বাস করিয়াছি, বর যেমন কন্যাতে আমোদ করে তেমনি তোমার ঈশ্বর তোমাতে আমোদ করিবেন। যিশাই 62 5 পদের লাস্ট লাইন। তিনি আমেন। একাধারে স্বামী, আমেন। একাধারে আপনি স্ত্রী, একাধারে আমেন তিনি মা, আমেন একাধারে তিনি বাবা, একাধারে তিনি বড় ভাই, একাধারে সলোমনের গীতে তিনি প্রেমিক, আপনি প্রেমিকা। Amen. আমেন। বাইবেলে
ঈশ্বর আমেন কত রূপ, নালে এই প্রেমটা তিনি করতে পারতেন না। কিন্তু আমরা থিওলজিক্যাল হিসাবে, আমি তো আপনাদেরকে এইভাবে বোঝাচ্ছি, কিন্তু প্রচারে আমি এগুলো বলি না। কেন বলি না? কারণ জাস্ট জেনারেল বলে যেতে হবে। কিন্তু এইটা যখনই ঢুকিয়ে দেওয়া হলো আপনার মধ্যে, বাবা মা ভাই বোন স্বামী প্রেমিক, রোমান্স, লাইক এনিথিং, এইটাই হচ্ছে সংসারে যেমন আমাদের জগতে তিনি দিয়েছেন প্রতিচ্ছবি, ঈশ্বরের স্বর্গেও ঠিক একই প্রতিচ্ছবি। তার মানে আপনি যখনই ঈশ্বরের হাতে সমস্ত কিছু দিয়ে দিলেন, তখনই তিনি বলছেন এই 2 তিমথিও 1:12 পড়ো, বাংলা বাইবেলে পড়ো, আমি জানি না কি আছে, পেয়েছো? 2 তিমথিও 1:12 এই কারণে এত দুঃখ ভোগ করিতেছি, তথাপি লজ্জিত হই না, কেননা যাহাকে বিশ্বাস করিয়াছি তাহাকে জানি, এবং দৃঢ় রূপে প্রত্যয় করিতেছি যে আমি তাহার কাছে যাহা গচ্ছিত রাখিয়াছি, তিনি সেই দিনের জন্য তাহা রক্ষা করিতে সমর্থ। আমেন। আমেন। তার মানে আমেন। বোঝেন যে আপনি যা দিয়ে দিয়েছেন, মনে করেন, আবারও আমি জগতের উদাহরণে যাই, মনে করেন স্বামী স্ত্রী, আবারও স্বামী স্ত্রী দিয়েই বুঝাই। সেখানে স্ত্রী জানে স্বামী এই খাবারটা, মনে করেন ফুলকপি ভাজি খেতে খুব পছন্দ করে, একটা উদাহরণ দিলাম, কিন্তু ঘরে ফুলকপি নাই, কিন্তু তিনি বুদ্ধিমতী, তিনি স্বামীকে ভালোবাসেন। ভালোবাসা মানেটাই হলো বিশ্বাস করা। আর স্বামীও জানে তার স্ত্রীকে বিশ্বাস করা ভালোবাসা, একে অপরকে শুধুমাত্র উপরে ওঠাতে চাবে, যেটা এই বাবা মা ভাই বোন যেটা দিলাম, ঈশ্বর শুধু আপনাকে উপরে ওঠাতে চান। তিনি কি করবেন জানেন? হঠাৎ করে বাজারে তিনি যেতে পারেন না, কিন্তু তার যে প্রিয় যতটুকু, এর আগে যে ফুলকপি আনা হয়েছিল তার থেকে কিছুটা অংশ এমন ভাবে সেভ করে রেখে দেবেন যে জানেন যখনই তিনি চাইবেন যে আজকে ফুলকপি ভাজা হলে ভালো হতো, তিনি দিয়ে দেবেন। ঈশ্বর আমেন। ঠিক একই ভাবে, আপনি মনে করছেন যে আপনার কোনো কিছু আর আশা নাই, পাবেন না হয়তো, ঈশ্বর বলছেন দেখো, আমি আমি ভয় করিও না, আমি তুমি যা চেয়েছো আমি তা দিয়ে দিয়েছি। আমেন। আমেন। হালেলুয়া। ইয়েস ইয়েস ইয়েস। আমেন হালেলুয়া আমেন 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 আমেন। এর মানেই হচ্ছে যে আপনি ঈশ্বরকে, যে কারণ ওইখানে স্বামী স্ত্রীকে বিশ্বাস করেছে ভালোবাসে বলে, আপনি যিশুকে ভালোবাসেন বলে যিশুকে বিশ্বাস করেছেন, যিশু আপনাকে ভালোবাসেন বলে যিশু আপনাকে বিশ্বাস করেছেন। এই দুই বিশ্বাস মিলে, এবং ঈশ্বর সমস্ত কিছু করতে সমর্থ, কারণ তার তিনি আশীর্বাদক। মনে করেন কোনো ঘরে স্বামী হয়তো বেশি পয়সা আয় করে, বা স্ত্রী হয়তো করে না, এক এক পরিবারের এক এক রকম, বা কোনো জায়গায় অন্য রকম, কিন্তু সেটা আমি বলছি না, আমি বলছি মানে যেটাই হোক, মানে তিনি যিনি গ্রেটার, তিনি সর্বদা, মনে করেন যদি সংসারে যদি গ্রেটার হয় স্বামী, কথার কথা বলছি, তিনি সব সময় আশীর্বাদ করেন। আপনি দেখবেন বাইবেলে, দেখাই দিই, একটা কথাও আর না, যে ক্ষুদ্রতর পাত্র, ইব্রিয় 7:7, গুরুতর পাত্র কর্তৃক আশীর্বাদ প্রাপ্ত হয়। এই কথা তো সমস্ত প্রতিবাদের বহির্ভূত। এই জন্য বাইবেল বলে, স্বামীরা
তোমার স্ত্রীদের ভরণ পোষণ করো। কেউ কি আপন মাংসের প্রতি ঈর্ষা করে? করে না। একইভাবে আপনি ঈশ্বরের সন্তান, আপনি প্রভু যিশু একদিকে জামাই, আপনার মণ্ডলী বউ, প্রভু যিশু আপনার সমস্ত, আমাদের সমস্ত ভরণ পোষণ, যা কিছু ভরণ পোষণ মানে কি, আপনার যদি 5 লাখ টাকা দাম, মানে 5 কোটি টাকা দামের গাড়ি লাগে, তিনি গাড়ি দেবেন। আমেন। আমেন আমেন আপনি দেখবেন, আমেন আমেন আপনি দেখবেন যে আপনি যাকে ভালোবাসেন, আপনি কিন্তু তাকে সবসময় ভালো জিনিসটা দিতে চান। ওই যে বললাম 5 লাখ টাকার শাড়ি আপনার বাজেট, কিন্তু গিয়ে দেখলেন 7 লাখ টাকার শাড়ি দারুণ চমৎকার, আপনি 7 লাখ টাকা দিয়ে কিনে আনে আসবেন। হালেলুয়া। ঠিক ঈশ্বরও তাই। কেন খ্রিস্টানরা বড় লোক? কারণ ঈশ্বর, কারণ তিনি তার সমস্ত কিছু তিনি তার। তাই তিনি কি করলেন? পৃথিবীতে 115 মানুষকে দিয়ে, মানুষকে দিয়ে কি করলেন? তিনি মানুষের মধ্যে তার ক্ষমতাটা দিয়ে দিলেন। মথি 28 অধ্যায় 20 পদ, যাও। মার্ক 16 অধ্যায়, ক্ষমতাটা দিয়ে দিলেন। আমি গল্পের আকারে বলছি, যেই ক্ষমতাটা দিয়ে দিলেন, যিশাইয় 51 অধ্যায় 16 পদ, তিনি আপনার মধ্যে, আপনার মুখে বাক্য দিলেন, আপনার বাক্য দিয়ে আপনাকে ছায়া করে দিলেন। এখন আমেন আপনি স্বর্গকে, এই পৃথিবীকে আপনি স্থাপন করবেন। আমেন। আমেন আমেন। Again voice activated. আপনি যদি না বলেন যে আমার কাছে স্বর্গদূতরা 5 কোটি টাকা দামের গাড়ি নিয়ে আসো, কোনোদিন কাজ হবে না। কারণ আপনার ঈশ্বরে, ঈশ্বর যে পারেন এইটার উপরে আপনি মানতে পারেন না। আপনি মনে করছেন ডাক্তার বলে দিয়েছে তোমার কোনো আশা নাই, তুমি বাঁচবে না। কিন্তু জিরিমীয় 30 অধ্যায় 16-17 পদে মেসেজ বাইবেল ট্রান্সলেশনে যে বলেছে যে ডাক্তাররা বা সমস্ত পৃথিবী তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি তোমাকে, তারা বলছে যে তোমার অসুখ ইনকিউরেবল, তুমি মরে যাবে। ঈশ্বর বলছেন আমি তোমার জীবনদাতা। এই কারণ আপনি প্রতিদিন গীত 91 গীত পড়েন, আমি তোমাকে সুস্থ করিব, তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়া তৃপ্ত করিব। আমেন। আমেন আমেন। হালেলুয়া। আমেন 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 হালেলুয়া। হালেলুয়া। এটা বন্ধ করে দিন। আমেন। আপনার ঘরে সন্তানরা অন্যরকম হচ্ছে, আর গতকালকে দেখিয়েছি, আপনারা হয়তো বুঝতে পারেননি। সন্তানেরা মনে করছেন যে সন্তানেরা তো ও অন্য ধর্মের মেয়েকে বিয়ে করে চলে গেছে, বা অন্য ধর্মের ছেলেকে নিয়ে বিয়ে করে চলে গেছে। ও দাদা, আঙ্কেল, দাদু, কানতে কানতে আপনি শেষ হয়ে যাচ্ছেন। কিন্তু ঈশ্বর কি প্রতিজ্ঞা করেছে? যেরেমিয়া 31 অধ্যায় 16-17 পদে, Thus saith the Lord, বাংলা বাইবেলে এতটা বোঝা যায় না, রিফ্রেইন thy voice from weeping, তোমার কান্না থামাও, তোমার কান্না থামাও। কেন? তিনি একদিকে বাবা, একদিকে মা, একদিকে বড় ভাই, একদিকে জামাই, একদিকে প্রেমিক। তোমার কান্না থামাও, কারণ আপনি যদি যাকে ভালোবাসেন আপনার সংসারে, মনে করেন আপনার স্ত্রী বা আপনার স্বামী যদি কখনো বা আপনার সন্তানরা কাঁদে, আপনি তাকে জড়িয়ে ধরে বলবেন তুমি কেন কাঁদো? তুমি কি জানো না যে আমি তোমার জন্য আছি? ঈশ্বর আছেন, তারপরে আমি আছি। ঈশ্বর বলছেন তোমার কান্না থামাও, তোমার চোখের জল বন্ধ করো, কারণ আমি আর সহ্য করতে পারছি না। আমার প্রেমিকা, আমার সন্তান, আমার ছোট বোন, ছোট ভাই কাঁদছে, আমি সহ্য করতে পারছি না। আপনি হয়তো কাঁদছেন আপনার সন্তানদের জন্য, কিন্তু আমার বাক্য যে তোমার মুখে আছে, এই জন্য আমি তোমাকে পুরস্কার দেব।
কি পুরস্কার? আমেন। তোমার সন্তানেরা আবার শত্রুর হাত থেকে আমার স্বর্গরাজ্যে ফেরত আসবে। ল্যান্ড। আমেন। আমেন Yes. আমেন আমেন এবং তোমার তোমার এবং তোমার সন্তানদের চিরমঙ্গল হবে। এখানে বলছে যিশায়া 54 অধ্যায় 13 পদে, তোমার সন্তানদেরকে আমি শিক্ষা দেব, আমেন দূর যাবে। আমেন আমেন কেউ মাঠে কখনো গরুকে দড়ি দিয়ে, বড় দড়ি দিয়ে বাঁধা দেখেছেন? এবং গরুটার ওই যেন খুঁটা লাগিয়ে দেয়। হয়তো আপনি বাড়িয়ে চলে গেছেন, বড় দড়ি দিয়ে দিয়েছেন যেন সে চারিদিকে গিয়ে ঘাস খেতে পারে। দেখেছেন? হ্যাঁ দেখেছি, আমরা নিজেও করেছি, দেখেছি। আমরা নিজেরাও করেছি। আচ্ছা, দেখবেন গরুর খুঁটায় যখন টান লাগে তার গলায়, আবার গরুটা ওখানে চলে আসে, আসে না? ইয়েস, হ্যাঁ। আছে। হ্যাঁ, চলে আসছে, জায়গা মতো চলে আসছে। আপনি যখনই ঈশ্বরের বাক্য, প্রভু তুমি বলেছো আমার সন্তানদের পরম শান্তি হবে, তারা তোমার কাছে শিক্ষা পাবে, তারা হয়তো অন্যদিকে চলে গেছে, গরুর খুঁটার গরুর রেশে টান পড়েছে, আবার আমেন। আমেন, আমেন। হালেলুয়া, ধন্যবাদ। হালেলুয়া। আমেন আমেন। হিতোপদেশ হালেলুয়া হিতোপদেশ 11 অধ্যায় 21 পদে বলছে, যারা ধার্মিক তাদের সন্তানেরা সর্বদা সুস্থির থাকবে। আমেন 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 আপনার কোন চিন্তার, এরকম অনেক বাক্য আছে। গীতসংহিতা 112 1 থেকে 2 পদ। কিন্তু আপনি কেন এই আশীর্বাদ আসে না? আপনি নিজে নিজে চিন্তা করেন। এই যে আমি আপনাকে উদাহরণ দিলাম যে গতকালকে আমার এমন একটা জিনিস হয়েছিল, আমি এমন চিন্তার মধ্যে পড়ে গিয়েছি, কিন্তু তখন দেখলাম, মনে হলো আমি প্রায় ঘন্টাখানিক চিন্তা করছি, আমি আমারটা স্বীকারই করি, প্রায় ঘন্টাখানিক। তারপরে যখন দেখছি যার হচ্ছে না, তখন হাঁটু গেড়ে প্রকৃতি বললেন 1 থেকে 2 মিনিটের ভিতরে তুমি যা চাও হয়ে যাবে। হয়ে গেল, 2 মিনিটও লাগলো। এই হলো আপনার ঈশ্বরে যে বিশ্বাস করেছি। আর সাধু পৌল বলেছেন তার কষ্ট হচ্ছে, কিন্তু তিনি বিশ্বাস করেছেন, কিন্তু ঈশ্বর তাকে রক্ষা করবেনই করবেন, করবেনই করবেন। আমেন। ঈশ্বর রক্ষা করবেন। আপনি আমি যখন শেষ বিচারের দিনে দাঁড়াবো, আপনি আমি ঈশ্বরের কাছ থেকে শুধু প্রশংসা পাবো। ওয়েল ডান। আমেন। আমেন আজকে এই পর্যন্ত, কারণ আমাকে আবার আরেকটা জায়গায় প্রচারে যেতে হবে, এবং আমি জানি যে সেখানে তারা একটু সিনিয়র টাইপের লোক হতে পারে, কেউ কেউ সিনিয়র, জুনিয়র, মানে মিডিয়াম, কিন্তু তারা যে রিসিভ করে, আর রিসিভ, এই যে আজকে যে রিসিভ করলেন, দেখবেন এই আশীর্বাদ গুলো আপনাদের উপরে পড়বে। কিন্তু আপনারা আমেন হালেলুয়া আমেন আমেন। আমেন। Yes, yes, আমেন। জয় যিশু। আমেন। আমেন হালেলুয়া আমেন হালেলুয়া হালেলুয়া যা যা আশীর্বাদের কথা বললাম, আমি কোনো ছোট কথা বলি নাই। আমি অনেক সবকিছুতে, ডাক্তার বলেছে আশা নাই, সেখানে বেঁচে আসবেন। সন্তানেরা অন্যদিকে চলে গেছে, সন্তানেরা স্বর্গে যাবে। আপনি বললাম আপনার কোনো টাকা পয়সার অভাবে অসুবিধা, ঈশ্বর আপনাকে সমস্ত দিকে দিয়ে দেবে। আপনার অশান্তি, ঈশ্বর শান্তি। আমেন। এই ভয়েস অ্যাক্টিভেট। এই জন্যই বলে ঈশ্বর বলেছেন, তারপরে এটা লেখা হয়েছে,
লেখাটা আবার আমরা বলছি, এইটাকেই বলে লোগোস। এই সমস্ত টার্ম ইউজ করেছে থিওলজিয়ানস, যে অনেকে বলে লোগোস কি, রেমা কি, এগুলো টার্ম ইউজ করেছে। এগুলো আমরা বলি, কিন্তু আমরা আপনাদেরকে বোঝাবার জন্য বললাম যে কোনটা কিভাবে। লিখিত বাক্য আপনি যখন ঈশ্বর প্রথমে মুখ দিয়ে বলেছেন, এটা লেখা হয়েছে, আপনি ওই লেখা বাক্য যখনই মুখ দিয়ে বলছেন তখনই কাজ হচ্ছে। প্রমাণ কোথায়? যিশু শয়তানকে বলতে পারতেন না যে যা বেটা ভাগ, কিন্তু তিনি কি বললেন? লেখা আছে, ইট ইজ রিটেন, লেখা আছে। শয়তানকে প্রতিহত করতে চান, লেখা আছে, ওই বাক্যটা উঠিয়ে দেন। আমার সন্তানদের পরম শান্তি হবে, তিনি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছেন, আমি মরিব না, আমি জীবিত থাকিব। আপনারা হয়তো অনেকে বলে যান, কিন্তু কেন বলেন আপনারা হয়তো বোঝেন না। আমি জীবিত থাকিব, আমি ঈশ্বরের সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। তখনই বলছে আমার গোলাঘর পূর্ণ থাকিবে, আমার গোলাঘর অভাব হবে না, আমার কোটি কোটি টাকা থাকিবে। আমেন 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 আমেন। আমেন। ধন্য যিশু, প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের প্রশংসা করি, গৌরব করি, ধন্যবাদ করি যে তুমি আমাদের মহান প্রভু এবং তোমাতেই আমাদের নির্ভর। এবং প্রভু, এই ভাই বোনরা প্রভু বুঝতে পারেন, কিন্তু তারা এখন বুঝতে পেরেছে, এবং এই জন্য তুমি প্রভু যে সমস্ত আশীর্বাদের কথা আমাকে দিয়ে বলালে, আমাদের সকলের উপরে পিতা প্রভু যিশু নামের সমস্ত আশীর্বাদ এবং আত্মিক আশীর্বাদ আমাদের উপরে যিশু নামে বর্তুক। ধন্য যিশু, আপনি যদি এটা গ্রহণ করে থাকেন, যিশু নামে চাই, আমেন বলেন। আমেন। সর্বশক্তিমান ঈশ্বর, আমরা প্রভুর ভোজের দিকে এগিয়ে যাচ্ছি। সর্বশক্তিমান প্রভু, তুমি আমাদের মহান প্রভু, তোমার তুল্য মহান ঈশ্বর কেহ নাই, তাই তোমাকেই ধন্যবাদ দেই। এবং তোমার মাংস আমরা স্মরণ করছি প্রভু। পাসওভার মিলে যেমন তারা স্মরণ করত কি করে তুমি তার ইসরায়েল জাতিকে মুক্ত করে নিয়ে এসছো, আমরা স্মরণ করছি তুমি আমাদেরকে কি করে অন্ধকারের কর্তৃত্ব থেকে মুক্ত করে কলসীয় 1:12 অনুসারে তোমার প্রেমময় পুত্রের রাজ্যে নিয়ে এসেছো এবং আশীর্বাদের মধ্যে রেখেছো। এবং তুমি আমাদের শারণের গোলাপ হয়েছো, এবং এই যে আশীর্বাদ, এর যা আশীর্বাদ রয়েছে, সুস্থতা, সবলতা, এভরিথিং, আত্মিক সুস্থতা, আত্মিক চক্ষু খুলে যাওয়া, সমস্ত আত্মিক আশীর্বাদ এবং জাগতিক আশীর্বাদ এই প্রভুর ভোজের মধ্যে যা রয়েছে তা আমরা যিশু নামে গ্রহণ করছি। ধন্য যিশু, আমরা ধার্মিক হয়েছি, আমরা পাপী না, আমরা সুস্থ হয়েছি, আমরা অসুস্থ না, আমরা সর্ব বিষয়ে তুমি আমাদেরকে বাবা হিসাবে, মা হিসাবে, বড় ভাই হিসাবে, স্বামী হিসাবে, প্রেমিক হিসাবে সমস্ত কিছু দিয়ে দিয়েছো, তাই তোমার ধন্যবাদ করি। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই, and all God's people say amen. আমেন আমেন। আমরা সকলে বলি, ঈশ্বরের গৌরব হোক, আমি আর কখনো অসুস্থ হব না।
মাইক বন্ধ করো। ঈশ্বরের মানে না, গৌরব আমি একজন ঈশ্বরের কখনোই গৌরব অসুস্থ আমি হব অসুস্থ না। হব না। মাইকটা বন্ধ করো একটু আস্তে আস্তে, কারণ বেশি হলে আপনার সাউন্ড শোনা যাবে না। দুই একজনকে মাইক খুলে দাও, আপনারা বলতে থাকেন, ঈশ্বরের গৌরব হোক, আমি আর কখনো অসুস্থ হব না, যিশু নামে হব। ঈশ্বরের গৌরব হোক, আমি আর কখনো ঈশ্বরের অসুস্থ হব না। গৌরব হোক, আমি যিশু নামে আর কখনো অসুস্থ হব না। ঈশ্বরের গৌরব হোক, আমি যিশু নামে আর কখনো অসুস্থ হব না। ঈশ্বরের গৌরব হোক, আমি যিশু নামে আর কখনো অসুস্থ হব না। ঈশ্বরের গৌরব হোক, আমি যিশু নামে আর কখনো অসুস্থ হব না। ঈশ্বরের গৌরব হোক, আমি যিশু নামে আর কখনো অসুস্থ হইব না। ঈশ্বরের গৌরব হোক, আমি যিশু নামে আর কখনো অসুস্থ হইব না। আসুন আমরা গ্রহণ করি। আমরা বলি, ঈশ্বরের গৌরব হোক, আমিও আমার পরিজন আর কখনো অসুস্থ হব না এবং আমাদের কোনো অভাব হবে না। এইটা 3 বার বলে আমরা রক্ত গ্রহণ করব। ঈশ্বরের গৌরব হোক, আমিও ঈশ্বরের আমার গৌরব হোক, পরিজন, আমার সঙ্গে সঙ্গে বলেন, আমিও আমার না পরিজন। না ওইভাবে না, আমার সঙ্গে সঙ্গে বল। ঈশ্বরের গৌরব হোক, হয়তো আমি আরো দু একটা অ্যাড করতে পারি। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের গৌরব হোক, আমিও আমার পরিজন আমিও আমার পরিজন আর কখনো অসুস্থ হব না। আর কখনো অসুস্থ হব না। আমাদের আয়ুকাল প্রভু পূর্ণ করবেন। আমাদের আয়ুর কাল প্রভু পূর্ণ করবেন। আমাদের ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের সন্তানগণ জিত বৃক্ষের সদৃশ হইবে। আমাদের সন্তানগণ জিত বৃক্ষের সদৃশ হইবে। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আসুন আমেন। রক্সি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। ধন্য পিতা, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার গৌরব করি। তোমার গৌরব স্বীকার করি, তোমার জীবন্ত বাক্য, তোমার সত্য বাক্য ন্যায়পিত। আমরা বাক্যকে বিশ্বাস করেছি, সেই জন্য আমরা বলিলাম তোমার অনুগ্রহের জন্য যথেষ্ট ন্যায়পিত। তোমার বাক্যে যে প্রতিজ্ঞা রয়েছে, আমরা মুখ দিয়ে সেটি বলেছি, আমরা হৃদয়ে সেটি বিশ্বাস করেছি, এটি আমাদের জন্য তুমি দিয়ে দিয়েছো, তোমার ধন্যবাদ। ধন্য পিতা, ধন্য তোমার নাম। তোমার পবিত্র দেহ পবিত্র রক্ত গ্রহণ করলাম, আমরা এখন ডিক্লেয়ার করলাম আমরা সুস্থ, আমাদের পরিবার সুস্থ, আমাদের সকল সুস্থ, কারণ তোমার কথা সকল দ্বারা আমাদেরকে মুক্ত করেছো, আমাদেরকে ধৌত করেছো, আমাদেরকে পরিষ্কৃত করেছো, আমাদেরকে ধার্মিক করেছো। আমরা ধার্মিকতায় স্থিরীকৃত, আমরা তোমার গৌরব করি। আমাদের বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন তোমার বাক্য দ্বারা, আমরা তাই তোমার প্রশংসা করি। ধন্য তোমার নাম। আর এই বিশ্বাসী হচ্ছে স্বর্গের কারেন্সি, আমাদের জীবনে সেই কারেন্সি বৃদ্ধি পাচ্ছে, আমরা তোমারই গৌরব করি। ধন্য পিতা, তোমারই গৌরব, তোমারই মহিমা, তোমারই প্রশংসা করি, যিশু নামে চাই। আমেন। 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 কারো কোনো আমেন। বিষয় আছে? কেউ 10 আমেন। করিয়েছেন? রক্সি তোমরা টেক ওভার করো, তারপরে আমরা 121 গীত পাঠ করে শেষ করি। হ্যাঁ, যদি 10 সেকেন্ডে স্যার প্রার্থনা আমি করিয়া থাকেন। হ্যাঁ বলুন, যিনি বলছিলেন বলুন। স্যার আমার বড় ছেলেটা বোঝা যাচ্ছে না কথা আপনার, আপনার কথা বোঝা যাচ্ছে না। কারো কোনো প্রেয়ার রিকোয়েস্ট আছে কিনা? আমি শুনলাম কার কানে ব্যথা। যাই হোক, বড় ছেলের কানে ব্যথা যিশু নামে চলে গেল। আমেন। আমেন। হালেলুয়া। চেক করো, ব্যথা চলে গেল। আচ্ছা, কারো প্রার্থনা বিষয় হয়তো নাই আর।
আমি পর্বতগণের হইতে আমাদের সাহায্য আসিবে। সদা প্রভু হইতে আমাদের সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ভুলিয়া পড়িবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষা করেন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া ও আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। তো সকলে ভালো থাকেন। আর কারো কিছু বলার আছে? প্রার্থনা করা আছে? রক্সি, তোমরা টেক ওভার করবে? হ্যাঁ, 10 সেকেন্ডের প্রার্থনা যারা করিয়েছেন বলুন, তোমরা নাম্বারটা নাও। বলতে পারেন। আমার একজন আছে। আমি বন্ধ করলে হয়, সজল লাইভটা বন্ধ করতে হবে। জয় যিশু, জয় যিশু, জয় আচ্ছা, যিশু। সবাইকে কেউ 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছেন? 10 সেকেন্ডের প্রার্থনা।